উবাই একটা খাপ দিছে নি লাস্টে, খাপছে না? ও খাপতো না, ব্রেক আবার উবাই না খাপিয়া যাইতো। আমরা আছে টাইম আছে, আমরা টাইমের সমস্যা নাই, আরামসে যাই। আগে এক্সেলেটার, ও আবার খাপছে, হইছে না, একটু খাপছে না, সামান্য একটু ভাইব্রেশন দিছে, ওইটাও দিত না আগে এক্সেলেটার। ও শক্তি বাড়াই থাকলো, আস্তে ক্লাচ চালাবো, ও খাপছে না, একবারে জিরো টলারেন্স। ও আপনার শুরুয়াতটা যদি সুন্দর হয়, এর এক্সামিনার আত্মবিশ্বাস বাড়ে যাব না, পারবো সিগন্যাল অফ। শুরুয়াতও যদি কোনো ধরনের ভুল না হয়, তে বুঝবো যে পালা গাড়ি চালাইবো, মিস নাই। যাই। আর আপনার যে চালানি আছে অবশ্যই পালা চালাইবা। আজকে দেখিলে কালকে, কালকে তো আছে আপনার ড্রাইভিং, কালকে আপনার টেস্ট গল্লি দিমু, আতান চালানি যাইতে সময় আমরা দেখে লিমু অবস্থা কিতা, তো ডিসাইড করবো যাবো যে কিতা করা যায়। গিয়ার চেঞ্জ, এক্সেলটা ছাড় দিব, পুরা ক্লাস আগে ছাড়িয়া ও এক্সেল। যদি দূরই কোনো প্রবলেম দেখা যায়, দূরই থেকে গাড়ি কন্ট্রোল থাকবে, ও জাস্ট এক্সেলেটার ছাড়ো, অন্য প্রবলেমটা হইলে বাঙ্গা দেখা যাবে, ঠিক না নি? ও সারণ ভাই, বামে চাপো, চালাই, যতক্ষণ আপনি চালাইবা দুই হাত রাখলে ফিঙ্গারটা ক্লোজ থাকবে, ক্লাচ ফোর্থ গিয়ার, সারণ ভাই কিন্তু অত ব্রেক হইতো না। হাই যদি রোড থাকে, হাই রোডের মাঝে বেশি স্লো হইতো না গাড়ি, স্লো হইব বাট কম, বেশি স্লো হইতো না। এনে সবগুলা গাড়ি স্পিডে চলে, কারণ আমি যদি বেশি স্লো করি তাহলে আমার পিছনের সবটি গাড়ির একলগে প্রবলেম হবে। হালকা ব্রেক, দূর থেকে ব্রেক রাখিয়া ওটা এনে গাড়ির খেয়াল রাখবা, যদি চালাই দূর থাকি ব্রেক করিয়া, ওই সময় টাইম পামে লুকিং গ্লাস চেক, ওকে ধরেন ও পাঙ্গা আছে, সুজা আবার, ভেরি গুড, দেন টান দেন, সুজা রাখো, সালাম সুজা দেয়। বেচারা পিছে থেকে খালি হর্ন দেয়, কেউ তো উবাইয়া পাস দিত না, তো স্পিড বাড়াই না। আর একটা জিনিস, অযথা হর্ন দেওয়া যেত না, তিন ধরনের মানুষের হর্ন দেওয়া যেত না, মহিলা, বাচ্চারা আর বৃদ্ধ মানুষ, তিন ধরনের মানুষের কোনো হর্ন নাই। ব্রেক নির্দিষ্ট জায়গার তো আর নাইও, মানুষ বলে এরারে হর্ন দেওয়া যেত না। ব্রেক করুন, ব্রেক, চাপ দিন, আরো চাপ দিন, ব্রেক, হ্যাঁ ব্রেক ব্রেক, আপনি গিয়ার কমাইছেন আন্দু, ওটাই নিলেন, ও এখন গিয়ার কমাই লইল না, ক্লাচ 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 করুন, অত তো সারা কথা না, গিয়ার লাগেন না, গিয়ার লইয়ে টেনশন কমাই এখন, তাই নিল স্পিডে, ও বাংলা ক্লাচ করুন, দুই লাগে গাড়ির গতি কমানি লাগি গিয়ার দরকার নাই, সবসময় একবারে কনসেপ্ট ক্লিয়ার রাখুন, গাড়ির গতি কমাইবার লাগে গিয়ারের কোনো দরকার নাই, গাড়ির গতি বাড়াইবার লাগে গিয়ার তো। আপনি যে কোনো সমস্যা দেখা, জেলা আছে ওলা চলতে থাকো, জায়গা পর্যন্ত যাও, এরপরে যদি প্রয়োজন হয় তখন গিয়ে আপনি গিয়ার চেঞ্জ করেন, ক্লাচ ছাড়ো, পুরা ক্লাচ ছাড়ো 100%, ক্লাচ কোন ফোর্থ গিয়ার লাগে, সারনে ফিকা হইছে না, হালকা ব্রেক, ক্লাচও চাপ দেওয়ার সাথে সাথে তাহলে একটা ডিমার দিন, ও তাই না, স্পিড দিন। অন্য গাড়ি যদি আপনার ডিমার দেয়, আপনার তারা একটা ডিমার দিলাম মানে আমি তোমার এটা দেখছি, সারনে চালাই, একদম খেয়াল রাখবেন। সেটা 5 নম্বর গিয়ার লাগে, ব্রেক স্যার ব্রেক স্যার ব্রেক স্যার, ক্লাচ করুন, পাঁচ, পাঁচ হইলো ও 11 উপরে উঠলো, ডাইনে উপরে,
ক্লাচারও বাস। আর তো আগে 5 নম্বর গিয়ার লাগাইছেন না ও পয়লা। কত কিলোমিটার স্পিডে গাড়ি চলে দেখাই যাও। সাউন্ড এক্সিলেটর স্পিডে 46, 47, 49, 50 সাউন্ড এক্সিলেটর এক্সিলেটর সারো ও করো সাউন্ড এক্সিলেটর অল্প করিস এক্সিলেটর সারো সারো ও সুজা সুজা বলেছে ওভারটেক করার পরে স্লো করা যেত না, বামে চাপা যেত না, ব্রেক করা যেত না। সাউন্ড এক্সিলেটর ওভারটেক করার পরে সোজা চলতো, এক্সিলেটর ছাড়ো, হালকা ব্রেক, টার্নিং সাউন্ড এক্সিলেটর, ব্রেকও পাও। ওভারটেক করার পরে গাড়ি সোজা চলতো, কোনো দিকে কোনো খাটানি নাই, ডাইনে বামে কোনো বাইরে যাওয়া যাবে না, একদম সোজা চল। সাউন্ড এক্সিলেটর ভাই পালা ড্রাইভিং অটো গাড়ি তো চালাইছো, অটো গাড়ি তো আপনি চালাইতে পারো, সমস্যা নাই। পালা